কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয়। আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির, বল না বান্দা কি দরকার। বান্দা আবার বলে আল্লাহ, আল্লাহ আবার বলে লাব্বাইক, আছি তো বলো না। বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে শুনছি তো বান্দা, বলো না কি চাও বান্দা। বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো। আল্লাহু আকবার, বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না, আমি তো শুনতেছি, আমি তো আছি বান্দা। কিন্তু বান্দা যখন শুধু আল্লাহ আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে, শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইছো, ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমাকে দিতে থাকি। কি লাগবে আমি তো জানি, তোর বিবি অসুস্থ আমি কি জানি না, তোর ছেলে মেয়ে তাদের পুরাটা চোখ তারা মোবাইলকে দিয়ে দিস। ওই যে আগে যে শুনছি যে স্বেচ্ছায় চক্ষুদান করতো, কথা বুঝছেন না কথা? হ্যাঁ, মরণোত্তর চক্ষুদান, এই মরণোত্তর চক্ষুদান না, জীবিত চক্ষুদান। ওই দেখেন, ওই দেন, ওই দেখেন, ইয়া দেখো ওই মোবাইল কার হাত, এতে সাইজ হলো ট্যাবলেট সাইজ, তার থেকে তার মোবাইল বড়। যেই অপদার্থ তার হাতেই মোবাইল দিছে, ওই সবচেয়ে বড় অপদার্থ। ওইটা একেবারেই অপদার্থ। সে যদি ভাই হয় তো ভাই অপদার্থ, বাপ যদি হয় ওইটা অপদার্থ বাপ। এই সন্তান নষ্ট করার সবচেয়ে বড় দায়ী আপন গার্জিয়ান। মা বেড়ি 2 বছরের বাচ্চাটারে বড় মোবাইলটা দিয়ে দিছে, তুই টিভিটা তুই তাবু ডিস্টার্ব করিস না, আমি সাইজ দিয়ে আসি ড্রেসিং টেবিলে, এ বডি পাউডার ডলে হেতে মোবাইল টিপ। কথা বুঝেন নাই? ও বডি হিন্দি সিরিয়াল দেখে টেলিভিশনে, হ্যাঁ হিন্দি সিরিয়াল দেখে, ইন্ডিয়ান সিরিয়াল দেখে, কি দেখে মনোযোগ দেখা করতে। খোদার কসম, স্বামী যদি আসমান ভাঙ্গাও মাথাত ফালায়, তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম। আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে, এই স্বামী জালেম। এই স্বামী কি বলেন না কেন, শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, তারারে কইছে বাদ বাইরা দাও, তুমি আজ্ঞায় দাও, তারা মেহমান সব সময় কি আর আইয়েনি? হ্যাঁ, যেই স্বামী বলে, যেই শ্বশুর বলে, এই উভয়টাই জালেম, নিকৃষ্ট পাপী, সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। আল্লাহকে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে মাখলুকের হুকুম মানা অনুমতি নাই, অনুমতি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে, করছে না, কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া। কোরআনের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমনেরে আমি ছেড়ে দিলাম। কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য বলেন না? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআনে আল্লাহ বলেন, তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না। হ্যাঁ, তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না, ব্যবহার করবে ভালো, ব্যবহার করবে উত্তম, তার গায়ে হাত দিবে না, তারে ধাক্কা দিবে না, তারে গালি দিবা না, তারে ধমক দিবা না, কিন্তু তার কথা মানবা না। কোন কথা? আল্লাহর নাফরমানির কথা। সেই মুহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবক, আরব থেকে, আরব জাহান থেকে আসছে ভারতে, সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত, জলদস্যু, একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছিল।
তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে, হাজ্জাজ তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওড়না ধরে টান দিছে বেঈমান কাফের, তুমি এর বদলা নিবা কিনা আমি শুনতে চাই। হাজ্জাজ ইবনে ইউসুফ আমরা কিতাবে পড়ছি এরকম চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে, বোন আমার, গোটা আরবের সমস্ত মুসলমান একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত। আরে বলেন না, 2, 4, 10, 50 জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত, যারা সবাইকে চরিত্রের কথা, আখলাকের কথা, নামাজের কথা, আল্লাহর কথা, পরকালের কথা বলবে। এটা কি উচিত না? কথা বলেন, উচিত না? কিছু মানুষ উচিত না। কই মানুষগুলো কই? বলেন না চাচা, ওই মানুষগুলো কই? চেয়ারম্যান ভাই বলেন, কই মানুষগুলো কই? আচ্ছা চেয়ারম্যান আপনি কোন ভাই? আমি তো এতক্ষণ খেয়াল করি নাই। আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা, মহব্বতের আমার। তো আমনে বলেন, একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে, এখন 1 সপ্তাহ 1 মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতে হবে? আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি, প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া লাইছে। এই যে বলছি এটাই বেশি চরিত্রহীনতার সয়লাভ। আহারে নারী, বেচারা স্বামী 16 বছর বিদেশ করছে, হায় রে কলজা ফাটা তার কষ্ট। কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে, কয়টা টাকা। আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে, দেখার অনুমতি নাই, তার থেকে যেন তারা চোখ নামা। ওয়াহফাজু ফুরুজাহুম, এবং প্রত্যেকটা মুমিন যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। নিজের লজ্জাস্থান হালালভাবে অনুমোদিত ছাড়া, স্বামী স্ত্রীর পবিত্রতা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে নিজের লজ্জাস্থানকে হারামভাবে যেন ব্যবহার না করে। নিজের হাত দ্বারা কোনো অবৈধ কাজ যেন না করে, নিজে পুরুষ যেন কোনো অবৈধ নাচ না করে, বিন নারীর সাথে যেন নিজের লজ্জাস্থানের জিনা বেবিচার, যেন অসভ্যতা অশ্লীলতা এমনটা যেন না করে। আল্লাহ বলেন দালিকা আজকা লাহুম, কি হবে এতে? আল্লাহ বলে এটাই হবে সর্বশ্রেষ্ঠ পবিত্রতা। এটাই কি বলেন না? সর্বশ্রেষ্ঠ পবিত্র। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ বলে যত কৌশলে, যত ফন্দিতে, যত বুদ্ধিতে, যত সিক্রেটে, যত গোপনে তোমরা যে যাই করো, আমি আল্লাহ
100 খবর রাখে। আমার কাছে গোপন কিছু গোপন নেই। অন্তরের হালাত, বাহিরের হালাত, কক্সবাজারের দৃশ্য আর বাড়ির দৃশ্য, রাত গভীরের দৃশ্য, দিনের আলোর দৃশ্য, গোপন জায়গায়, হোটেলে, রেস্তোরাঁয়, অথবা পার্কে, বিনোদন কেন্দ্রে, অথবা মোটরসাইকেলে তার পুরুষ, ভিন পুরুষ যাদেরকে দেখার অনুমতি নাই। এই যে দেবর, এই যে ভাসুর, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই, এরকম মানুষগুলো যাদেরকে দেখার অনুমতি নাই, রাস্তার পুরুষ যাদেরকে দেখার চোখ ফেলার অনুমতি নাই, তাদের থেকে যেন চোখ নামিয়ে রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ বলে প্রত্যেক নারীকে বলেন, হে নবী, তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এক নারীর সতীত্ব, তার ইজ্জত, তার সম্ভ্রম, এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যে নারী সতীত্ব হারা, যে মেয়ে ইজ্জত হারা, তার জীবনে আর 2 পয়সার কোনো মূল্য নাই। জন্তু জানোয়ারের কোনো মূল্য থাকতে পারে, কিন্তু এই বেহায়া, বেশরম, লজ্জা হারা, ইজ্জত হারা, যেটা যদি কেউ ধর্ষিতা হয় নাই কিন্তু পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম প্রেম করে, ভিন পুরুষের সাথে নিজের ইজ্জত নষ্ট করেছে, নিজের চরিত্র নষ্ট করেছে, খোদার কসম তার 2 পয়সার কোনো মূল্য এই সমাজে, দুনিয়াতে, আখেরাতে কোথাও নাই। সে ঘৃণিত, সে লাঞ্ছিতা নারী, এটার আর কোনো মূল্য নাই। এই জন্য বিবাহ বহির্ভূত প্রেম করার পরে, বিবাহ করার পর এই বিবাহ আর টেকে না। আমনো হেবুডির কোনো দোষ ধরেন নাই, হেবুডিও আমনের কোনো দোষ ধরেন নাই, শুধুই কেবল ভালোই বাসছেন, কিচ্ছু আর কোনো ত্রুটি দেখেন নাই। তুমি না খুব ভালো, ও না এত ভালো, এডি তো ছিল আগে, যে সময় আমনে বালা বালা খাওয়াইছেন, চটপুটি, নুডলস, তারপরে বিভিন্ন বার্গার, এই সময় তো আরামে কথা কইছে। এখন যখন বিবাহ হয়ে গেছে, সংসার শুরু হয়েছে, এখন নুনের মধ্যেও দোষ, চিনির মধ্যেও দোষ। নুনও আগের মতো কড়া লাগে না, চিনিও আগের মতো মিঠা লাগে না। কথা বুঝেন না? এখন ভালোবাসা ঠুস। ভালোবাসা কি? এজন্য আল্লাহ বলেন, নারীকে বলেন নজর নামাইতে এবং নিজের লজ্জাস্থান হেফাজত করতে, বাকিটা অন্য কোনো দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক পুরুষ, নারী, যুবক, যুবতী, জওয়ান, বুড়ো প্রত্যেককে নিজের চরিত্রের সৌন্দর্যের জন্য চোখ দৃষ্টি নামানো এবং লজ্জাস্থান হেফাজত রাখবার তৌফিক দান করেন।